সম্প্রতি ব্যারাকপুর মোহনপুর এলাকায় এক নাবালিকা ধর্ষণের প্রতিবাদে আজ ব্যারাকপুর জুড়ে দুষ্কৃতী কার্যকলাপের প্রতিবাদে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করা হয়। তাদের দাবি সমস্ত ক্ষেত্রে পুলিশ দোষীদের আড়াল করে চেষ্টা করছে, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তা না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জবাব চাই। এইরকম পশ্চিম বাংলা ধর্ষণ মানছি না, মানব না। বাংলা জুড়ে ধর্ষণ মানছি না, মানব না। এই ধর্ষণের প্রতিবাদ করতে হবে। সারা বাংলায় যে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের প্রতিবাদ করতে হবে। পশ্চিম বাংলা সারা ধর্ষণের প্রতিবাদ করতে হবে। ধর্ষণের প্রতিবাদে সমস্ত বিজেপি লড়ছে, লড়বে। বিজেপি জিন্দাবাদ। নরেন্দ্র মোদী এইরকম পশ্চিম বাংলায় ধর্ষণ মানছি না, মানব না। বাংলা জুড়ে ধর্ষণ মানছি না, মানব না। এই ধর্ষণের প্রতিবাদ করতে হবে। সারা বাংলায় যে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের প্রতিবাদ করতে হবে। পশ্চিম বাংলায় সারা ধর্ষণের প্রতিবাদ করতে হবে। মহিলা মোর্চা লড়ছে, লড়বে। ধর্ষণের প্রতিবাদে মহিলা মোর্চা লড়ছে। তৃণমূলের লোক ধর্ষণ করেছে, ধর্ষক তৃণমূল। যে করেছে সে তৃণমূলের বুথে ছাপ্পা দেয়, যে করেছে সে তৃণমূলের বুথে বসে। শাসক দল পুলিশ প্রশাসন আগে এটা বলুক যে তৃণমূলের লোক এই ঘটনা ঘটিয়েছে, শাসক দলের তরফ থেকে নারী সুরক্ষা সম্পর্কে তারা কি বলছে। দেখো, এখন যে বিষয়টা সেটা হচ্ছে স্পষ্টত আমরা যেটা বারবার করে বলছি, সিসিটিভি ইনস্টলেশনটা আমরা খুব জোর দিচ্ছি। কারণ কেন্দ্র টাকা দিচ্ছে, এরা সব পয়সা খেয়ে নিচ্ছে। সেটা হচ্ছে রাজ্য স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর, শুধু কেন্দ্র পয়সা দেবে, এরা খেয়ে নেবে। আর কেন্দ্র যখনই জবাব চাইবে তখন বলবে তোর বাপের টাকা। এই তো হচ্ছে অবস্থা। তো কেন্দ্র যে টাকা দিচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সিসিটিভি ইনস্টলেশন করার জন্য, সেটা করা হচ্ছে না। আমরা এসডিওকে সেটাই বলতে এসেছি। এসডিওকে বলে কোনো লাভ হবে না, দিদির চাকর বাকর, কিচ্ছু করার নেই, পিসিমণির চাকর বাকর। তাই চাকর বাকরদের কথাবার্তা বলে কোনো লাভ নেই, কিন্তু আইনগতভাবে একটা পদ্ধতির মধ্যে দিতে চলতে হয়। এই সমস্ত চটিচাটা চাকর বাকরদের এটাই বলা যে পয়সা করি ঝাড়ুন, পয়সা করি খান, সব ঠিক আছে, কিন্তু একটু কাজও তো করতে হবে। 100 খেয়ে নিলে হবে? এদের অবস্থাটা হয়ে গেছে তাই। তো আর সার্বিকভাবে এরা যদি এগুলো না করতে পারে, মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয়, ওই যাদবপুরে যেরকম বলেছিল না হোক কলরব, এরকম যদি জনগণ এখন হোক ক্যালারি বলা শুরু করে, কেউ কোথাও বাঁচবে না। নোয়াপাড়ায় যে ঘটনা ঘটেছে, একটা 13 বছরের বাচ্চা মেয়েকে সে পড়তে যাচ্ছিল, সেখান থেকে তার পাড়ার কাকু প্রতিবেশী তাকে নিয়ে গিয়ে যেভাবে ধর্ষণ করে, এবং ধর্ষণ করার পরে তার যে ডাক্তারি রিপোর্ট যেভাবে ম্যানুকুলেট করা হয়, এবং শুধু এই বিষয় নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি ধর্ষণের ক্ষেত্রে এই সরকার তার পুলিশকে দিয়ে, তাদের ডাক্তারকে দিয়ে সমস্ত তথ্যকে ম্যানুকুলেট করিয়ে প্রকৃত দোষীদের এই শাস্তির হাত থেকে তারা রক্ষা করে, যার জন্য একের পর এক সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই ধরনের ধর্ষণ বেড়ে চলেছে। শুধু ধর্ষণ নয়, আপনারা জানেন এই ব্যারাকপুরে একের পর এক ব্যবসায়ী খুন হয়ে গেছে, একের পর এক শুট আউটের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে, কিন্তু প্রকৃত দোষী কোথাও ধরা পড়েনি। তো আমরা যেটা দাবি করছি, এখানকার প্রশাসন যেভাবে শাসকের পদলেহন করছে, যেভাবে পুলিশ চটি চাটছে, আমরা তাদেরকে বলছি প্রকৃত দোষীকে শাস্তির জন্য প্রত্যেক জায়গায় যেভাবে হারমাত বাহিনী যেভাবে বাইক নিয়ে টহল দিচ্ছে, যেভাবে সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নয়, প্রত্যেকে ভয়ে ভীত। কারণ সন্ধে হলে দিদির 20 টাকার পাউচ এবং দিদির যে পুলিশ প্রশাসন তাদের মদতে তারা বলছে যে আমরা বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে টহল দিচ্ছি, কিন্তু এই বাইক বাহিনী, এই সন্ত্রাসবাদীরা পুলিশ যাওয়ার আগেই তারা খবর পেয়ে যাচ্ছে এবং সেখান থেকে তারা পলায়ন করছে। অর্থাৎ দুষ্কৃতিকারীরা পুলিশের মদতেই সারা পশ্চিমবঙ্গ, সারা ব্যারাকপুর, নোয়াপাড়া বিভিন্ন জায়গায় বেড়ে উঠছে। আমরা তার প্রতিবাদে আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই, এবং প্রকৃত পুলিশ যাতে সঠিকভাবে দোষীদের প্রকৃত শাস্তির ব্যবস্থা করে, এবং চারিদিকে যেভাবে ধর্ষণ হচ্ছে, যেভাবে খুন হচ্ছে, যেভাবে লুটপাট হচ্ছে, যেভাবে গণতন্ত্র হরণ করছে, 3 থেকে 80 কেউ সুরক্ষিত নয়, কেউ বাইরে বেরোবার সাহস পাচ্ছে না। তাদেরকে সুরক্ষা দেওয়া হোক, না হলে আমরা রাস্তায় আছি এই চটিচাটা পুলিশকে কিভাবে সত্যিকারের
আজকে আইনের ব্যবস্থা নিয়ে প্রকৃত দোষীকে শাস্তি দিতে হয়, সেই ব্যবস্থা আমরা আইনের মাধ্যমে করব। আমরা এই পুলিশের দ্বারস্থ হবে না, আমরা আইনের মাধ্যমে গিয়ে এই দোষীদের শাস্তির ব্যবস্থা করব।